আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের 24 পৃষ্ঠার B1 এবং B2 এর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে জান্নাতুল কমেন্ট করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ওয়েলকাম জান্নাতুল। এখানে B1 এর 4টা কোয়েশ্চেন দেওয়া আছে, এরপর B2 এর মধ্যেও এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। চলো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ উত্তরগুলো দেখে নিই। প্রথমে B1 এ বলছে ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় জোড়ায় এই প্রশ্নগুলোর উত্তর দিতে। এর কোয়েশ্চেনটা হলো হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই, অর্থাৎ ইমরান কয়টি জিনিস কিনেছিল। এর অ্যান্সার আমরা লিখব ইমরান বট 8 আইটেমস, অর্থাৎ ইমরান 8টি জিনিস কিনেছিল। এই উত্তরটা জানো তোমরা কোথা থেকে আমরা দিয়েছি? এই যে উপরে একটা কনভারসেশন দেয়া আছে সেলসম্যান এবং ইমরানের মধ্যে, এখান থেকে কিন্তু আমরা উত্তরটা করেছি। এটা নিয়ে কিন্তু আমরা আলাদা আরেকটা ভিডিও দিয়েছি, সেখানেও আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ এরকমভাবে আলোচনা করেছিলাম। সেটা তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই যে পৃষ্ঠা, কত পৃষ্ঠা এটা, 23 পৃষ্ঠার ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে এই যে প্রশ্নগুলো, এটার উত্তর করতে তোমাদের সুবিধা হবে। এবার চলো দ্বিতীয় কোয়েশ্চেনটা দেখি। হোয়াট ভ্যারাইটিস অফ ভেজিটেবলস ওয়ার অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, অর্থাৎ বাজারে কি কি ধরনের সবজি পাওয়া যাচ্ছিল। এর অ্যান্সারটা হবে বিনস, ক্যারটস, কিউকাম্বার্স, এগপ্লান্টস, পটেটোস, টমেটোস অ্যান্ড cauliflowers ওয়ার অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। এরপর সি নাম্বার কোয়েশ্চেন, ওয়াই ডু ইউ থিঙ্ক ইমরান আস্কড দ্য সেলসম্যান টু ইউজ আ পেপার ব্যাগ, ডিসকাস উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস অ্যান্ড দেন রাইট ডাউন 1 or 2 রিজনস, অর্থাৎ তোমার কেন মনে হয় ইমরান বিক্রেতাকে কাগজের ব্যাগ ব্যবহার করতে বলেছিল তোমার ক্লাসের বন্ধুদের সাথে আলোচনা করে এর একটি বা দুইটি কারণ লেখো। এর অ্যান্সারটা হবে আই থিঙ্ক ইমরান আস্কড দ্য সেলসম্যান টু ইউজ আ পেপার ব্যাগ বিকজ, দুইটার কারণের মধ্যে একটা হলো পেপার ব্যাগস আর গুড ফর দ্য এনভায়রনমেন্ট, তারপর দ্বিতীয়টা ইউজিং পেপার ব্যাগস রিডিউসেস দ্য ইউজ অফ প্লাস্টিক, অর্থাৎ আমার মনে হয় ইমরান কাগজের ব্যাগ ব্যবহার করতে বলেছিল কারণ 1 নম্বর পরিবেশের জন্য কাগজের ব্যাগ ভালো, এরপর কাগজের ব্যাগ ব্যবহার করে প্লাস্টিকের ব্যবহার কমানো যায়। এরপর ডি নাম্বারটা দেখো, এখানে আমাদেরকে কোয়েশ্চেন করছে থ্যাংক ইউ, হিয়ার ইজ দ্য চেঞ্জ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড চেঞ্জ মিন হিয়ার, অর্থাৎ ধন্যবাদ, এই নিন খুচরা। এখানে এই যে খুচরা অর্থে যে চেঞ্জ ব্যবহার করা হয়েছে, এই চেঞ্জ শব্দটার অর্থটা আসলে কি দাঁড়ায় সেটা আমাদেরকে লিখতে বলছে। তো এটার অ্যান্সার আমরা লিখব হিয়ার দ্য ওয়ার্ড চেঞ্জ মিনস দ্য রিমেইনিং মানি, অর্থাৎ এখানে চেঞ্জ শব্দের অর্থ হলো অবশিষ্ট টাকা, অর্থাৎ চেঞ্জ এই শব্দটার অর্থ হলো তুমি কাউকে টাকা দেওয়ার পর যেই টাকাটা তুমি এক্সট্রা আরো পাইবা। ধরো তুমি কারো থেকে 50 টাকা দিয়া 45 টাকার সদাই কিনছো, তো ওইখানে কিন্তু তুমি 50 টাকা দিলে দোকানদার তোমাকে আরো 5 টাকা ফেরত দিবে। ওই যে ফেরত দেওয়া টাকাটা, ওইটাকেই বলা হয় চেঞ্জ। আমাদের এই 4টা কোয়েশ্চেনের আনসার কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া হয়ে গেল, কিন্তু এইখানে দেখো ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স বলছিল, অর্থাৎ জোড়ায় জোড়ায় করতে বলা হয়েছিল। তার মানে এটা একটা কনভারসেশন বা ডায়ালগ আকারের কিছু একটা উত্তর দেওয়া তোমাদের জন্য বলতে পারে দিতে তোমাদের স্যার। তো আমরা কিন্তু তোমাদের প্রথমে স্টেপ বাই স্টেপ এরকম প্রশ্ন আকারে উত্তরগুলো দিয়ে দিয়েছি। এইবার যদি তোমাকে স্যার বলে যে না, এটা তুমি কনভারসেশন আকারে ডায়ালগ আকারে 2 জনের মধ্যে লেখা দেখাও, তাহলে কি করবা? ওইটার জন্য কিন্তু আমরা আরেকটা নমুনা উত্তর এখানে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তো চলো এবার আমরা এই উত্তরটাও দেখে নিই। এখানে দেখো আমরা সাকিব এবং রাকিবের মধ্যে এই কাজটা সম্পন্ন করব, অর্থাৎ এই কনভারসেশনটা বা জোড়ায় কাজটা করব। তো সাকিব প্রথমে যে প্রথম কোয়েশ্চেনটা আছে, এই যে এ নাম্বারের, এটা হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই, এরকমভাবে লিখবে যে এই যে প্রথম যে কোয়েশ্চেনটা, যে সাকিব বলবে রাকিব, এই যে এইটুকু তো তোমরা কিন্তু লিখবে না, আমরা জাস্ট লিখে দিয়েছি তোমাদের বোঝার জন্য যে প্রথম কোয়েশ্চেনটা সাকিব রাকিবকে করছে যে রাকিব হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই, অর্থাৎ রাকিব ইমরান কয়টি জিনিস কিনেছিল। এর অ্যান্সারে কিন্তু আমরা প্রথমটার যে অ্যান্সারটা আমরা লিখেছি ওইটাই দিছি যে ইমরান বট 8 আইটেমস। এরকমভাবে রাকিব লিখে তারপর এই অ্যান্সারটা এখানে লিখে দিবা। একইভাবে আবার সাকিব এখানে দ্বিতীয় যে কোয়েশ্চেনটা সেটা করবে, তারপর ওইটার উত্তর আবার এই যে রাকিব এখানে দিবে, আগের মতোই যেটা ছিল আমরা প্রথমে উত্তর দিয়েছি ওইটাই। এরপর আবার সাকিব 3 নম্বর কোয়েশ্চেনটা করবে, এরপর সাকিবের উত্তরে আবার রাকিব এখানে এই যে 3 নম্বর কোয়েশ্চেনের উত্তরটাই দেবে। একইভাবে 4 নম্বর কোয়েশ্চেনটা সাকিব এখানে রাকিবকে করবে এই যে
এটাও আবার রাকিব উত্তর দিবে আগের মতোই, আমরা প্রথমে যে উত্তরটা দিয়েছি ওইটাই। এইবার চলো আমরা পরবর্তীতে B2 এর মধ্যে যে কাজটা দেয়া আছে ওইটাও করে নিই। এখানে B2 আমাদেরকে বলছে read the sentences or phrases in the 8 speech bubble, put them in the right order 1 to 8 to write down the conversation in your notebook। অর্থাৎ এখানে আমাদেরকে বলছে যে 8টি স্পিচ বাবলের বাক্য বা বাক্যাংশগুলো পড়ো, এরপর কথোপকথনটি তোমার খাতায় লেখার জন্য সেগুলোকে সঠিক ক্রমে 1 থেকে 8 সাজাও। অর্থাৎ এইখানে দুইজনের মধ্যে একটা কথোপকথন হইতাছে, আর এই যে বাক্যগুলো বাবলের মধ্যে দেয়া আছে এগুলো উল্টাপাল্টা দেয়া আছে, তোমাকে বলছে যে লাইন বাই লাইন এটাকে সাজাইতে। তাহলে চলো এটা আমরা সাজিয়ে নেই। এখান থেকে প্রথম লাইনটা হবে এই যে এইটা এক্সকিউজ মি, দ্বিতীয়টা হবে এইটা ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, তারপর তৃতীয়টা হবে আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম, এরপর 4 নাম্বার হবে শিওর দেয়ার ইউ গো, 5 নাম্বার হাউ মাচ ইজ ইট, এরপর 6 নাম্বার 20 টাকা, 7 নাম্বার হিয়ার ইউ আর, 8 নাম্বার হবে থ্যাংক ইউ। এইবার চলো আমরা এগুলার সাজিয়ে লিখার পর সেগুলোর অনুবাদ এবং উচ্চারণও দেখে নেই। এখানে দেখো প্রথমটা দ্য গার্ল, অর্থাৎ এই যে এখানে মেয়েটি, এই মেয়েটি বলতেছে প্রথম যে বাক্যটা ছিল ওইটা এক্সকিউজ মি, অর্থাৎ একটু শুনবেন প্লিজ। দ্বিতীয়ত দ্য সেলসম্যান, অর্থাৎ আইসক্রিম যিনি বিক্রি করেন ওনাকে বলা হয় সেলসম্যান বা বিক্রেতা, উনি বলতেছেন ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, হ্যাঁ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। এটার উত্তরে দ্য গার্ল আবার বলবে যে আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম, আমি একটি আইসক্রিম কিনতে চাই। এরপর দ্য সেলসম্যান কি বলবে শিওর দেয়ার ইউ গো, অবশ্যই এই নাও। এই যে এটার উচ্চারণও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর দেখো দ্য গার্ল বলবে হাউ মাচ ইজ ইট, এটির দাম কত। দ্য সেলসম্যান 20 টাকা, অর্থাৎ 20 টাকা। 7 নাম্বার বাক্যটা দ্য গার্ল বলবে হিয়ার ইউ আর, এই নিন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ মাই ডিয়ার। দ্য সেলসম্যান বলবে থ্যাংক ইউ, অর্থাৎ ধন্যবাদ। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 25 পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো দেওয়া আছে এখানে এগুলোরও বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা এই বইয়ের সবগুলো পৃষ্ঠার সবগুলো ভিডিও স্টেপ বাই স্টেপ পেজ বাই পেজ দেখে নিতে পারো।